কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। আজ ভোররাত আনুমানিক ৩টা ১০ মিনিটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে সরাসরি জানতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। কুমিল্লা দাউদকান্দি এলাকায় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, ৭ জন মারা গেছেন এবং ৬ জন আহত হয়েছেন, এ ব্যাপারে সর্বশেষ তথ্য আমাদের জানান এবং উদ্ধার অভিযান কি সম্পূর্ণ হয়েছে কিনা? জি, আমি এই মুহূর্তে আছি দাউদকান্দি উপজেলার যে হাইওয়ে থানা, সেখানে কিন্তু এখানে এসে যেটি আমরা দেখেছি যে আসলে যে মর্মান্তিক ভয়ঙ্কর যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি আসলে এখানে কিন্তু ৭ জনের প্রাণ কিন্তু ঝরে গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে ট্রাকের উপরে ১৩ জন লেবার ছিলেন, যারা আসলে চট্টগ্রামমুখী যাচ্ছিলেন। তারা কম পয়সায় এই ট্রাকের উপরে করে কিন্তু চট্টগ্রাম যাচ্ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তো মূলত আসলে এই ১৩ জনের ভিতরে ৭ জনে কিন্তু আসলে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু উল্টে যাওয়ার কারণে কিন্তু সেখানে কিন্তু ৭ জন প্রাণ হারান এবং ৬ জন কিন্তু হাসপাতালে এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি, এখানে কিন্তু ৭ জনের মরদেহ কিন্তু রাখা হয়েছে। আমার পাশে এই হাইওয়ে পুলিশ এর যিনি এই উদ্ধার কাজটি করেছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে দুর্ঘটনাটি ঘটলো, ৭ জনের প্রাণ গেছে, তাদের পরিচয় পেয়েছেন কিনা বা তাদেরকে আর্থিক সহযোগিতা পরিবারের লোকজন আসছে কিনা, পরিচয় পাইছেন কিনা, এই বিষয়টি যদি একটু জি, জানান। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা ইতিমধ্যে ৭ জনের পরিচয় পেয়েছি এবং ওনাদের আত্মীয়স্বজনকে আমরা জানিয়েছি। ওনারা ইতিমধ্যে রওনা দিয়েছেন, পথে আছে। ওনারা আসলে আমরা আইনানুগ ব্যবস্থা শেষে তাদের মৃতদেহ তাদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করব। আর আপনি যেটা বললেন আর্থিক অনুদানের কথা, ইতিমধ্যে উপজেলা প্রশাসন থেকে যারা মারা গেছে তাদেরকে প্রতিজনকে ২৫,০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর যারা আহত হয়েছেন তাদেরকে ১৫,০০০ করে দেওয়ার একটা ঘোষণা দিয়েছেন। ট্রাকের চালক বা হেল্পারকে আপনারা আটক করতে পেরেছেন কিনা বা যাত্রী কতজন ছিল এই বাসে এবং তারা কোথায় যাচ্ছিলেন? এরা দিনাজপুর থেকে আমরা যতটুকু প্রাথমিকভাবে জেনেছি যে তারা কুমিল্লা এবং ফেনী এই অঞ্চলে কাজ করার উদ্দেশ্যে তারা আসছিল। আমরা চালক বা কাউকে আমরা এখন আটক করতে পারিনি। আমরা তদন্ত সাপেক্ষে আমাদের প্রয়োজনীয় সকল ব্যবস্থা আমরা নিব। ধন্যবাদ। শুনছিলেন যে যিনি আসলে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি কিন্তু বলছিলেন যে এই ট্রাকের মধ্যে কম পয়সায় তারা চট্টগ্রাম যাচ্ছিলেন, ৭ জন ছিলেন, ১৩ জন ছিলেন, ৭ জন নিহত হয়েছেন। তো সব কিছু মিলে যে যদি বলি যে আসলে এখন এই মুহূর্তে কিন্তু এই দাউদকান্দি উপজেলায় যে ৭ জনের মৃত্যুর খবর পেয়ে এখানে অনেক সংবাদকর্মী এবং এখানকার আশেপাশে যারা প্রশাসনের কর্মকর্তারা আছেন, তারা কিন্তু এখানে এসেছেন। এখানে একটি হৃদয় বিদারক মানে হয়ে উঠছে এবং এখানে কয়েকজন স্বজন এসেছেন, তারা কিন্তু আহাজারি করছেন, সেটি আমরা দেখেছি। তো সব কিছু মিলিয়ে যদি বলি, হয়তো যারা স্বজন রয়েছেন তারা যদি আসেন, হয়তো এই মরদেহগুলি তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তারপরে তারা তাদের যেখানে যার যার উপজেলায় তাদেরকে নিয়ে যাওয়া হবে লাশগুলো। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।